হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগেই আসলে আমাদের ফ্যামিলি ট্যুর দেওয়ার কথা ছিল একটা কক্সবাজারে। তো আপনাদের ভাইয়ার একটা প্রোগ্রাম, অফিসিয়াল একটা প্রোগ্রাম ছিল বা অফিসের কাজ ছিল, যেটাই বলুন না কেন, আসলে মূলত কাজটা অফিসেরই ছিল। তো আপনার ভাইয়া ভেবেছিল যে যেহেতু আমাদের এখানে কয়েকদিন থাকতে হবে, তাহলে আমরা বাচ্চাদের নিয়ে কয়েকটা দিন থেকে যাই। তো আসলে আল্লাহ আসলে উত্তম পরিকল্পনাকারী, জানি না কেন আমাদের আর যাওয়া হয়নি। তো ওইখানে থাকাকালীন সময়ে আপনার ভাইয়ের কাছে আমি অনুরোধ করেছিলাম যেন কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে আসে। তো আসলে আমি যেন একটু আমার চ্যানেলে রাখতে পারি। সমুদ্র এমন একটা জায়গা, সাগর পাড়ে যখন বসবেন, আসলে যারা যারা সাগর পাড়ে বসেছে তারাই এর গভীরতা বুঝতে পারবেন। এত সুন্দর। তো ফার্স্টবার যখন আমি গিয়েছিলাম, এটাকে নাকি ট্যাং ফল বলে, অনেক ইয়ামি ছিল, একটু ঝাল ঝাল টক টক লেগেছিল, কী কী জানি দিল। তো আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভিডিওটা এনে দেওয়ার জন্য, আর আপনাদের সাথে জাস্ট কিছুটা শেয়ার করেছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আপনার কমেন্ট লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আমার কিন্তু কক্সবাজার যাওয়ার কথা ছিল, থাকার কথা ছিল, ওইখানে খাবার খাওয়ার কথা ছিল, কিন্তু আমি ঢাকায় বসে এখন খিচুড়ি আর গরুর মাংস খাচ্ছি। ঠিক তেমনই রিজিক কিন্তু শুধু খাবার টাকা পয়সা নয়, একজন আন্তরিক বন্ধু একটি রিজিকের একটি রূপ, একজন প্রেমময়ী সঙ্গী, সময়ে বাঁকারা হৃদয়ের প্রশান্তি, একটি সুখী পরিবার, এই সবই কিন্তু রিজিকের একটি অংশ। যেই সুখ আল্লাহকে ভুলিয়ে দেয়, যেই সুখের চেয়ে দুঃখ ভালো, যা আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। আর হচ্ছে আমরা অনেক সময় অনেক দুঃখ করি, অনেক কষ্ট করি, তখনই কিন্তু সাথে সাথে সেজদায় পড়ে যাবেন। সেজদার ক্ষমতা কতটুকু জানেন? 650 পাখা থাকা সত্ত্বেও জিবরাইল আলাইসাল্লাম যে দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়নি, বান্দার এক সিজদা অনায়াসে সেই দূরত্ব অতিক্রম করতে পারে। প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে, যদি সে ধীরে সুস্থে তার নামাজ সালাত আদায় করে।